আসসালামু আলাইকুম। আমি এখানে কালো জিরা, লবণ আর তেল নিয়ে নিছি। এখন ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে এখন একটা সুন্দর করে ড্রো বানিয়ে নেব। এই তো আমার এটা হয়ে গেছে। আপনারা আটাও নিতে পারেন, ময়দাও নিতে পারেন, যে যেটা নিতে পারেন। এখন অল্প অল্প পানি করে আমি সুন্দর করে ময়দাটা গুলিয়ে নিতেছি। এই তো গুলানো হয়ে গেছে। এখন ভালো করে মুথে নিব। ভালো করে মুথে রেস্টে রেখে দেবো প্রায় ১-১.৫ ঘন্টা, যে যতক্ষণ রাখতে পারেন। এখন আমি খামিটা বানিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা কুচি, অনেকটাই পেঁয়াজ কুচি দিয়েছি, একটু একটু ময় মশলা বাটা দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা হাতেই ভালোভাবে মাখাবেন, ভালোভাবে মাখালে জিনিসটার স্বাদ হবে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছের ডিম। মাছের ডিমটাও ভালো করে মাখিয়ে নেবেন, একদম ভালো করে মাখানোর পর দেখবেন একটা মাছের ডিমের একটা শক্ত আবরণ হবে, সেই আবরণটাও তুলে ফেলে দেবেন। এখন একে ভুনা করে নেব ভালো করে। এখন এই তো সেই আটাটা দেখেন ডোটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি আরও ভালো করে মুথে নিয়েছি, ফুলেও গেছে। এখন আমি নিজের শেপ মতন ভাগ করে নিয়েছি, প্রায় ৯টা ভাগে ভাগ করে নিয়েছি। আর এই যে দেখেন আমার খামিটা অনেক সুন্দর হয়েছে, একদম ভাজা ভাজা হয়েছে। যাদের বাসার বাচ্চারা মাছ খেতে চায় না, ডিম খেতে চায় না, মাছের ডিম খেতে চায় না, তারা এভাবে করে ডিম খাওয়াতে পারেন। এই দেখেন এখন এটার ভিতরে দিয়ে হাত দিয়ে পুরির শেপ করে দেব। ধরতে গেলে এটা মাছের ডিমের পুরি। আমি নাম দিলাম, পুরির শেপ করে নিলাম। আমি হাতেই করলাম, বেলুন ফিরি করিনি। এভাবে করে প্রত্যেকটার শেপ দিয়ে দেব। এই তো দেখেন কত সুন্দর করে। এই তো আমার সব কয়টা শেপ হয়ে গেছে দেওয়া। এখন তেল গরম করতে দিয়েছি, এখন সে জায়গায় ভেজে নেব ভালো করে। এই তো আমার তেল গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেব। এই দেখেন তো কেমন হলো, একদম ফুলে টুলটুলে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের সোনামণিদের এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, অসাধারণ হয় খেতে। যদি ভালো লাগে তাহলে বিকালের নাস্তা, সন্ধ্যার নাস্তা চায়ের সাথে খেতে পারেন। দেখেন আমার পুরিগুলা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।